হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে শুভেচ্ছা এবং ভগবানকে প্রণাম জানিয়ে আমি দিনটা শুরু করে দিয়েছি। আমার সমস্ত সকালের কাজকর্মগুলো সেরে আমি চলে যাব গোপালের রান্নাঘরে। গোপালের রান্নাঘরে আমি চলে এসেছি। আজকে আমি যে বিশেষ ভোগটা বানাবো গোপালের জন্য, আপনারা দই পটল অনেকেই খেয়েছেন, পটলের দোরমা অনেকেই খেয়েছেন, কিন্তু দুধ পটলটা একটু অন্যরকম। খুব ঘরোয়া উপকরণ দিয়ে এই দুধ পটলটা হয়ে যায়। তো দেখে নিন দুধ পটলের জন্য কী কী লাগছে। লাগছে পাঁচফোড়ন, লাগছে কাঁচা লঙ্কা, লাগছে জিরে গুঁড়ো, লাগছে হলুদ, নুন, লাগছে চিনি, লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো, লাগছে সামান্য গরম মশলা এবং পটল ও এক বাটি দুধ। আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছি, যদি আপনারা চান তাহলে আপনারা লিকুইডও নিতে পারেন। আমি কড়া বসিয়ে দিয়েছি এবং পটলগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন এবং চেরা কাঁচা লঙ্কা। এরপরে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব এবং কড়াইতে যখন মশলাটা তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব দুধটা। দুধ দিয়ে দুধটা ফুটে উঠলে আমি পটলগুলো দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। পটলগুলো দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে আমি চিনি ও গরম মশলা দিয়ে একটু কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব এবং আমার পটলের যে দুধের রেসিপি, দুধ পটল, সেটা রেডি হয়ে গেছে। দুধ গোপাল খুব ভালোবাসে, দুধের যে কোনো খাবার গোপালের খুব প্রিয়, তাই এটা আজকে চেষ্টা করলাম। আমি একে একে সমস্ত ভোগগুলো করে নিয়ে গোপালের থালাটা সাজিয়ে নেব। গোপালের থালায়টা আমি সাজিয়ে নিয়েছি। গোপালের থালায় দিয়েছি অন্ন, দিয়েছি কচু চিপস, দিয়েছি ঝিঙে দিয়ে মটরের ডাল, দিয়েছি আজকের স্পেশাল দুধ পটল, দিয়েছি ঢেঁড়স আলুর সবজি, দিয়েছি পাঁপড় ভাজা, দিয়েছি শসা। আপনারা, আমি থালা নিয়ে চলে এসেছি। আপনারা সকলে প্রসাদ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।